মাত্র 18 দিনে আমি দালাল মুক্ত পাসপোর্ট পেলাম। তো সেটা নিয়ে আজকে ব্লগটা রেডি করেছি। এখান থেকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, মানে 10টার মধ্যে আমাদের পাসপোর্ট অফিসে যেইভাবে হোক থাকতে হবে। আমি সকালে উঠে একটা ড্রেস পরে নিলাম, একটা কটনের ড্রেস পরেছি, কিন্তু আমি না কি কনফিউজড একটা পারসন, আপনারা কিছুক্ষণ পরেই বুঝবেন। আমার সায়নমণি তখনও ঘুমাচ্ছিল, যেহেতু সায়নমণি একটু লেট করে ঘুমের থেকে উঠে আমি ঘুমের মধ্যে আমার বাবাকে রেডি করে দিচ্ছিলাম আর কি। আর এদিকে তার বাবা হচ্ছে তার ঘুম ভাঙালো। মাশাআল্লাহ, তার বাবাকে পেলে তার তো আর কিছুই লাগে না। আমি কেন কনফিউজড বললাম, এই যে দেখেন আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি। আমার মনে হচ্ছিল ওই ড্রেসটা আমাকে তেমন একটা ভালো লাগছে না, যার জন্য একটা ডার্ক কালারের একটা ড্রেস পরে নিলাম। আর আমরা 9টার দিকে বের হয়েছিলাম। আর একটু আগে বের হলে আসলে মনে হয় ভালো হতো, একটু লেটই হয়ে গেছে। আসলে সায়নকে এত সকালে উঠানোর মানে একটু খুব ঝামেলা হয়ে যায়, ও খুব কান্নাকাটি করে। আর এটা তো আমার খুব পছন্দের একটা রোড, আমাদের উত্তরা 4 নম্বরের রোড। এই রোডটার ম্যাক্সিমাম সময় আপনারা ভিডিও দেখেন, আমার খুব ভালো লাগে। আর এটা যেই পাসপোর্ট অফিসে যাব তার পাশেই একটা স্কুল ছিল, সেই স্কুলে হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে ড্রপ করছিল গার্জিয়ানরা, এইটারই সিরিয়াল পড়ছিল আর কি। আর প্লেন তো একদম মাথার উপর দিয়ে শো করে চলে যাচ্ছে। তার মানে আমাকে কি বোঝাচ্ছে বলেন তো, যে তোমার পাসপোর্ট হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি প্লেনে উঠে উড়াল দাও। আচ্ছা যাই হোক, একটু মজা করছিলাম। আমরা পাসপোর্ট অফিসে চলে আসলাম, বেশি সময় একটা লাগেনি, যেহেতু বাইকে করে চলে এসেছি। আর আমাদের কিছু প্রয়োজনীয় কাগজপত্রের হচ্ছে আসলে ফটোকপির প্রয়োজন ছিল, যার জন্য এখানে যাওয়া। আর এটা হচ্ছে একদম পাসপোর্ট অফিসের পাশেই হচ্ছে আপনারা ফটোকপির অনেক দোকান পাবেন, এখান থেকে আপনারা খুব ইজিলি ফটোকপি করে নিতে পারবেন। আর দেন হচ্ছে আমরা খুব তাড়াহুড়া হচ্ছিলো, সোহলি একটু তাড়াহুড়া করছিল কারণ একটু লেট হয়ে গেছে, যার জন্য হচ্ছে পাসপোর্ট অফিসে যেহেতু 10টার মধ্যে থাকতে হবে, আমাদের অলরেডি 10:45 বেজে গিয়েছে। খুব তাড়াহুড়া করে আমরা যেই ডকুমেন্টগুলো ছিল সেগুলো জমা দিয়েছি। আসলে আমি তেমন একটা জানি না কি কি ডকুমেন্ট থাকে আর কি, সোহেল সেটা রেডি করেছে। তো এই তো ডকুমেন্টগুলো হচ্ছে জমা দিয়েছিলাম। আর তখন একটু লাইন হয়ে গিয়েছিল, আসলে বললাম যে একটু লেট হয়ে গেছে আমাদের। দেন ছবি তুলে সেদিন তো বের হয়ে গেলাম। আর আসার সময় চলকে বলছিলাম যে আমি বাইকে বসে যে আমি একটু শিখছিলাম, বলছিলাম তুমি যদি আমাকে আরও 2 দিন আগে বের করতা, আমি অনেক আগেই সুস্থ হয়ে যেতাম। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের একই কথাই, তাই না? আমরা যেহেতু সকালে নাস্তা করিনি, অলমোস্ট তখন 12টা বেজে গেছে। আমি সোহেলকে বলছিলাম যে এমন কিছু আমরা খাবার খাবো যেটা সকাল এবং দুপুর দুইটাই কাভার করবে। আর সোহেল যেহেতু অফিসে চলে যাবে ডাইরেক্ট, আমি জানি সে যে লাঞ্চ করবে না, যার জন্য একটু ভারী ফুড খাবো। তো বনেদি রেস্টুরেন্টটায় গিয়েছিলাম, এটা আজমপুরে, এত সুন্দর একটা ক্লাসিক রেস্টুরেন্ট, আমার খুব ভালো লেগেছে এটার ইন্টেরিয়রটা, মানে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। আর এখানে মারিয়াকে ছাড়া তো আমার আসলে আমাদের হয়ই না। তো মারিয়া ছিল, আমরা 3জন কিছু খাবার দাবার খেলাম, সে তো ভিডিও নিয়েছিল আর আমি মজা করছিলাম। আমার বাবা তার বাবাকে হচ্ছে কেক খাওয়িয়ে দিবে, সেটাই মানে সে তার বাবার এত ভক্ত, মানে আমি যে জন্ম দিলাম আমি কিছুই না তার বাবার কাছে। আর আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমি মানে হচ্ছে পাসপোর্ট যে জমা দিয়েছি এবং রিসিভ করেছি দুটোই একসাথে রেডি করেছি, তা না হলে খুব হ্যাসেল হয়ে যায়। আর এটা হচ্ছে আজকের মানে যেদিন আমি পাসপোর্টটা রিসিভ করেছি সেদিন আমি হচ্ছে মারিয়াকে নিয়ে পাসপোর্ট অফিসে আবার গিয়েছিলাম রিসিভ করার জন্য। আসলে একটু ব্যাড লাক ছিল। ব্যাড লাক বলতে কি, যে পাসপোর্টটা আমি তো জমা দিয়েছি, আমি আর সায়ান একসাথেই দিয়েছিলাম, বাট পাসপোর্টটা যখন আমি না নিলাম তখন শুধু আমার পাসপোর্টটা দিল, সায়ানের পাসপোর্টটা দিল না। মানে ব্যাপারটা হয়েছে যে আমার ভেরিফিকেশন হয়ে গেছে, বাট সায়ানের ভেরিফিকেশন এখনও হয়নি, পুলিশ ভেরিফিকেশন। তো সেটা কি আমাদের ফল্ট, আমার ছেলেরটা এখনও পাইনি? এরকম আরও কি কারোর সাথে হয়েছে যে আপনাদেরটা পেয়েছেন আপনাদের বেবিরটা পাননি? একটু কাইন্ডলি আমাকে জানাবেন। আসলে আমি খুব টেনশনে আছি যে আমি এটা কবে পাবো সায়ানের পাসপোর্টটা। দেন হচ্ছে এখানে মানে আমি একদম লাস্ট টাইমে গিয়েছিলাম, 9:30 থেকে 3:30 পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি করে, কিন্তু এত লাস্ট মুহূর্তে যাওয়ার পরেও খুব ভিড় ছিল, কেন বুঝলাম না। আর আমি এখানে ওয়েট করছিলাম আমার পাসপোর্টটা কখন দেবে, আমি আমার সেই কাঙ্ক্ষিত পাসপোর্ট পাবো, এখানে ওয়েট করছিলাম। দেন হচ্ছে মানে যিনি ছিল উনি বলছিল একটু ওয়েট করেন আপু, চলে আসবে। আর এই তো আমি আমার ফিঙ্গার দিয়ে দিয়েছিলাম, মানে এখনই পাসপোর্টটা পাবো। আর আলহামদুলিল্লাহ এই যে আমি আমার পাসপোর্টটা পেয়ে গেছি। মানে তখন আমি বলছিলাম আমার ছেলের পাসপোর্ট, মানে ছেলেরটা তখনও আসেনি,
আর আমি পাসপোর্টটা বারবার দেখছিলাম যে আমার ছবিটা কেমন এসেছে। এটা হয়তো বা সবাই একই করেন যে এনআইডির মতোই আবার সেই চেহারার ছবি আবার পাসপোর্টেও আসে কি না। যাক আলহামদুলিল্লাহ আমার পাসপোর্টের ছবিটা ভালো এসেছে। আর অনেকে এখন ভাবতে পারেন যে আপু আপনি কি রিসেন্টলি কোথাও যাচ্ছেন? না ভাই, আমি রিসেন্টলি কোথাও যাচ্ছি না। আমি পাসপোর্টটা করে রাখছি, কারণ হচ্ছে আমার আর সোহেলের যে ব্যাপারটা হয়, আমরা হুটহাট হচ্ছে উড়াল দিই যে কোনো জায়গায়। তো আমি তো এখনও দেশের বাহিরে উড়াল দিতে পারছিলাম না, যেহেতু আমার পাসপোর্ট ছিল না। তো ইনশাল্লাহ যে কোনো সময় দেখবেন যে কোনো জায়গায় আমি আর সোহেল শাহেদ উড়াল দিয়েছি হুট করে, এর জন্যই পাসপোর্টটা করা। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা রাখছি। আল্লাহ হাফিজ।